শুভ সকাল, হ্যাপি ক্রিসমাস সবাইকে। তো সকালবেলা চা আর কেক নিয়ে এই যে খেতে বসে গেছি। সকালবেলা চার কি বলে কেক নিয়ে বসে গেলাম বড়দিনে। তো তারপরে বিছানাটা তুললাম, আর কামরার বিছানাটা তুলে ওপরে নিলাম, কারণ কালকে 1 গ্লাস জল ফেলেছি বিছানায়, জানো তো। ওই জন্য একটু রোদে না দিলে হবে না, ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে তোষকটা ওপরে নিয়ে আসো। আমি তো নিয়ে আসতে পারবো না, ভারী, ওই জন্য ওকে নিয়ে এসছি। তো 3 তলায় না আসলে আমাদের রৌদ্র পাওয়া যায় না, জামা কাপড় শুকাতেও অসুবিধা হয়, কারণ নিচে শীতকালটা 1 ফোঁটাও রৌদ্র লাগে না, গরমকালটা তাও অসুবিধা হয় না, আর শীতকালটাই জামা কাপড় বেশি, তাই না, ওই জন্য একটু রৌদ্র না হলে হয় না। তো একে একে সব কিছুই নেড়ে দেব রৌদ্র দেখে। আর রোদের অবস্থা আজকে খুব একটা ভালো না, খুব একটা রোদের জোরও নেই, ওয়েদারটা কেমন একটা, তবুও যা শুকাবে শুকাবে, না হয় কালকে দেব। তো তারপরে এই কাজটা করার পরে নিচে যাব, কিছু বাসন আছে, উঠোনটা একবার ঝাড় দিয়েছি, তারপরে আর একবার দেব। তারপরে যাব একটু হলো হাসনাবাদে। কেন যাব সেটা তো তোমাদের পরে বলবো, তাই না। তো চলো কাজটা কমপ্লিট করি। পরে দেখো কিছু কাজ ছিল বাইরে, সেগুলো করে চলে আসলাম রান্নাঘরে। আমাদের রান্নাঘরে আলো খুব একটা জোর নেই, ওই জন্য একটু অন্ধকার লাগছে। তো গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আমাদের জানো তো ওই জন্য শুদ্ধ নোংরা হয়, স্কচব্রাইট দিয়ে আমাকে প্রায় সময় পরিষ্কার করতে হয়। তো ভাবলাম আজকে একটু সময় আছে, পরিষ্কার করে নিই। তো চলো কাজটা কমপ্লিট করি। ফল খাওয়া নেই, কি ব্যাপার তোমার? এই তাই তো, 11:30টায় স্যার আসবে তো, এই শিগগির চান কর। বেরিয়ে গেছে একটু হাসনাবাদ যাব বলে, একটা কুর্তি কিনেছিলাম, সেটা একটু কালারটা চেঞ্জ করব, তাই একটু হাসনাবাদ যাচ্ছি। আর কি আনবো সেটা পরে তোমাদেরকে দেখাবো খাওয়ার সময়, দুপুরে লাঞ্চের সময়। তো দেখো এই কোটটা কিনেছিলাম, জিন্সের কোটটা, কেমন হয়েছে জানিও। তো তোমাদের দাদা ভাইও যাবে আমার সাথে। তো চলো হাসনাবাদ থেকে ঘুরে আসি। আমরা হাসনাবাদে চলেও এসেছি। এই যে এটা হাসনাবাদের মার্কেট। এখন তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, সবজির দোকান, মাছের দোকান এখন বসে। তো ওই যে মিও মোড়ে সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। তো ফ্রি দিলে যেতাম, তো ফ্রি দেবে না, তো ওই জন্য যাবো না। তার আগে আমাদের কেক খাওয়া হয়ে গেছে। তো এই যে 2 পাশ দিয়ে সবজি বসে, তারপরে মাছের বাজার আছে, ওই জন্য প্রচণ্ড ভিড় হয়। তো তারপর চলে আসলাম শ্রীনিকেতনে, আমি যেখান থেকে কুর্তি কিনেছি সেখানে চলে আসলাম। কুর্তিটা কিনেছিলাম, শুধু রঙটা চেঞ্জ করব আর হয়ে যাবে, বেশিক্ষণের কাজ একটা জায়গায় যাবো, গিয়ে তারপর নিয়ে সেটাকে নিয়ে তো আমরা ছাদে এসেছি খাওয়া দাওয়া করতে। আমাদের বাড়িতে আজকে রান্না বান্না হয়নি, বুঝলে। এই যে বিরিয়ানি পার্টি হচ্ছে ছাদে। অনেক তো খাবে না বললো, তাও দেখো খাচ্ছে, দেখো ওই দেখো। অনেক একটু কথা বলো। ভালো আছেন? ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছেন। ভালো আছেন? ও বাবু, সকালবেলা কেক আর চা দিয়ে শুরু করলাম, আর দুপুরবেলা হচ্ছে বিরিয়ানি পার্টি। আজকে রান্না বান্না করবো না, প্রতিদিন তো রান্না করি।
তো কারা কারা আজকে বিরিয়ানি খাচ্ছ বাড়িতে কমেন্ট করে জানিও। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। করলাম না, ঠিক আছে করছি না। দেখেছো মুখ ঢাকছে, দেখো মুখ ঢেকে নিচ্ছে। দুপুরবেলার বিছানাটা করে, রাত্রিবেলা হাত দেয় না একদম। হ্যাঁ আজকে ভীষণ বাজে, একদম রোদ্দুর উঠেনি, দেখো একদম রোদ্দুর নেই। সকালবেলা তো অনেকটা কাচাকুচি করেছি, প্রচণ্ড বাজে। যে খাওয়া দাওয়া হয়ে গেছে, নিচে চলে এসেছি, সোনা বসে রয়েছে। আমি ভাবছি একটু বাইরে একটু ঘুরে তারপরে একটু শুতে যাব। তো চলো যাই ঘরের দিকে। কিছু না, 8-9টা খাসির মাংস খাবো, ঝোল সঙ্গে পাকবে, খাওয়া দেবে, খাওয়া দেবো না। ও অন্তত কিছু না 6-7 দিনে খাবো, একা খেতে পারে, হজমও করতে পারে। বিরিয়ানি খেয়ে আবার পিঠে খাচ্ছে, পেটে জায়গা আছে তোমার? তো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন আমি একটু বসে আছি, আর কি করব, তেমন কোনো কাজ নেই। সন্ধেবেলা জামা কাপড় গোছানো ছিল, ওই ঘরের বিছানাটা তুলেছিলাম, সেটা একটু গুছিয়ে নিলাম। তো আর তেমন কোনো কাজ নেই, দেখি সোনা যদি একটু পড়তে বসাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, জিপজ্যাপ খেতে খেতে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। কিন্তু আর একটা কথা হলো, তোমরা চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর আমি ভিডিও ছাড়লে তোমরা দেখছো অনেকে, কিন্তু কমেন্ট করছো না। তোমরা একটু কমেন্ট করো, তাহলে তো বুঝবো। তো চলো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগে।